রাজীব আর রাকিব দুই ভাই। ছোটবেলায় তারা একে অপরের ছায়া ছিল। বাবা আব্দুল হাকিম ছিলেন গ্রামের একজন সৎ ব্যবসায়ী। ছোট্ট একটা মুদির দোকান ছিল, যেটা দিয়েই দুই ছেলেকে মানুষ করেছিলেন। মা মারা গিয়েছিলেন অনেক আগে, তাই বাবাই ছিলেন তাদের পৃথিবীর সব কিছু। বাবা প্রায়ই বলতেন, বাবারা, টাকা জীবনের প্রয়োজন, কিন্তু লোভ যেন কখনো সম্পর্ক নষ্ট না করে। তখন দুই ভাই হাসত, ভাবে এ কথার মানে কি? কিন্তু সেই কথার গভীরতা তারা বুঝেছিল অনেক দেরিতে। বছর কেটে গেল। রাজীব ঢাকায় চলে গেল ব্যবসা শেখার জন্য, আর রাকিব থেকে গেল গ্রামের দোকান সামলাতে। বাবা বৃদ্ধ হলেন, কিন্তু এখনও দোকানে বসতেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। রেখে গেলেন দোতলা একটা পুরনো বাড়ি, ছোট্ট দোকানটা আর সামান্য কিছু জমি। বাবার মৃত্যুর পর প্রথম কিছুদিন সব শান্ত ছিল। দুই ভাই বাবার কবরের পাশে বসে গল্প করত, পুরনো দিনের কথা বলত। কিন্তু ধীরে ধীরে টাকার হিসাব শুরু হলো। রাজীব দেখতে পেল দোকানটা এখন বেশ লাভজনক। ঢাকায় তার ব্যবসা খুব একটা ভালো চলছে না, তাই সে প্রস্তাব দিল দোকানটা বিক্রি করে টাকাটা ভাগ করে নেওয়ার। রাকিব তৎক্ষণাৎ না বলল, ভাই, এই দোকানটা শুধু একটা দোকান না, এটা আমাদের বাবার স্মৃতি। এটা বিক্রি কইরা দিলে আমাদের কাছে আর কি থাকব? রাজীব ঠান্ডা গলায় বলল, স্মৃতিতে পেট ভরে না রাকিব, আমি আমার অংশ চাই। সেই দিন থেকেই শুরু হলো দুই ভাইয়ের মধ্যে অদৃশ্য এক দেয়াল। যেই ভাই আগে একে অপরের ছাড়া একদিনও থাকতে পারত না, এখন তাদের মধ্যে কেবল নীরবতা। ঈদ আসে, পহেলা বৈশাখ আসে, এমনকি বাবার মৃত্যুবার্ষিকীতেও রাজীব আর বাড়ি আসে না। রাকিব দোকানে বসে পুরনো কড়ই গাছটার নিচে একা একা ভাবে, বাবা ঠিকই কইছিলেন, টাকার লোভ মানুষ অন্ধ কইরা দেয়। এদিকে রাজীব ঢাকায় নিজের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। ব্যাংক থেকে ঋণ নেয়, মিথ্যা কাগজ বানায়, কিছু মানুষকেও ঠকায়। প্রথমে ভাগ্য তার পক্ষে ছিল, টাকা আসছিল ঝড়ে। কিন্তু টাকার লোভে শেষ নেই। সে আরও বড় ব্যবসার আশায় সব টাকা বিনিয়োগ করে দেয়। হঠাৎ বাজার ভেঙে পড়ে, ব্যবসা ডুবে যায়, ব্যাংকের কেস হয়। রাজীব তখন একেবারে নিঃস্ব। কেউ পাশে থাকে না, বন্ধু আত্মীয় কেউই না। একদিন রাতে খালি হাতে বসে রাজীব ভাবে, সব কিছুই হারাইলাম, শুধু টাকার লোভে। সেই রাতেই সিদ্ধান্ত নেয় সে গ্রামের বাড়ি ফিরে যাবে। পরদিন সকালে রাজীব ফিরে আসে গ্রামে। পুরনো সেই দোকানের সামনে রাকিব চা খাচ্ছে। ভাইকে দেখে কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আসছো ভাই, অনেক দিন পর তোমারে দেখি। রাজীব চোখ নামিয়ে বলে, ভাই, আমি ভুল করছিলাম, টাকার জন্য তোমারে হারাইছিলাম। রাকিব কিছু না বলে দোকানের ভেতরে যায়, চাটা বানায়, তারপর পুরনো কাঠের চেয়ারটা টেনে বলে, বসো ভাই। বাবা সবসময় কইতেন, ভাইয়ের সম্পর্কের দাম টাকায় মাপা যায় না। রাজীবের চোখ ভিজে ওঠে। এত বছর পর সে বুঝল, সম্পদ না, সম্পর্কই জীবনের আসল ধন। সে বাবার ছবিটার দিকে তাকিয়ে চুপচাপ বলে, বাবা, তুমি ঠিকই বলছিলে, টাকার লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু ভালোবাসা আবার মানুষকে বাঁচিয়ে তোলে। তারপর থেকে দুই ভাই একসাথে দোকান চালাতে শুরু করল। গ্রামের মানুষ বলে, যেই দোকানে ভাইরা একসাথে বইসা চা খায়, ওই দোকানে বরকত না থাকব কেমনে? রাজীব এখন প্রতিদিন দোকান খুলে প্রথমেই বাবার ছবির সামনে ধূপ জ্বালায় আর মনে মনে বলে, বাবা, তোমার শেখানো ভালোবাসায় এবার বুঝতে পারছি।